কি কি বাবা বাবা কি আমি বাবা দে ইন্দে যাবো তুমি ইন্দে যাবা এদিকে যাই বাবা এদিকে আচ্ছা ইন্দে যাই একটা আচ্ছা আচ্ছা একটা ছবি তুলে তোমার একটা ছবি মাশাআল্লাহ আমাদের সেই ছোট্ট সোনা আজকে অনেক বড় হয়ে গেছে। এখন সে তার ছোট পাও এখন বড় হয়ে গেছে, হাঁটি হাঁটি পা পা করে হাঁটে। একজন বাবার কাছে এটা খুবই একটা যা ভাষা বলে বোঝানোর মতো না। একটা বাবা যে এই টাইমটা বাবাটার কাছে কিরকম লাগে যা বলার বাহিরে। যে বাবা হয়েছে সে এর অনুভূতিটা বুঝবে। জি কি কি বাবা বাবা কি আমার ছোট্ট সোনাটা কিছুক্ষণের জন্য রাগ করেছিল, কারণ সে বাহিরের খাবার খাবে, দোকানের খাবার খাবে, কারণ এটা হচ্ছে তার নিষেধ, শরীরের জন্য ক্ষতিকর। তুমি এদিকে যাই বাবা এদিকে একটা আচ্ছা আচ্ছা সে এখন তার নিজের বাড়ি চিনে গেছে, সে তার নিজের বাড়িতে যাবে। আমি বলেছিলাম যে ওই বাড়ি যাই চলো, না সে তার নিজের বাড়িতেই যাবে। তারপর সে তার নিজের বাড়িতে গেল, খাওয়া দাওয়া করলো, রেস্ট করলো, পরে বললো বাবা বাহিরে যাবো। পরে বাইরে নিয়ে বের হলাম। বিশেষ করে একটা ঘটনা হচ্ছে কি, যে আমার জানার মধ্যে যে মেয়েরা বাবার পাগল থাকে, ছেলেরা যে বাবার পাগল থাকে, এটা আমার ছেলেকে দিয়ে আমি বুঝলাম। আর আপনাদের ক্ষেত্রে কি, অবশ্যই এটা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আর কি। তারপর সে আমার কোল থেকে নেমে পড়লো ছাগলের বাচ্চা দেখার জন্য। পরে সে বায়না ধরলো সে ছাগলের বাচ্চা দেখবে। ওর ছাগলটাও দুষ্ট, দৌড়তে পারি না। পরে দৌড় দিয়ে তুললাম ছাগলটাকে। পরে দুঃখজনক বাবা এই ব্যথা পেয়ে গেল একটু। এটা আমার কাছে খুবই খারাপ লাগলো। আইতা আইতা সামনে 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 আচ্ছা 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 আইতা। বিশেষ করে মজার ঘটনা, বিশেষ করে আমরা জানি যে বাচ্চারা মার কোলে থাকে, কোল থেকে নামতে চায় না, কিন্তু আমার বেলা তার উল্টোটা। আমার ছেলে তার বাবার যেরকম হাঁটি হাঁটি পা পা করে হাঁটছে, তার বাবার সাথে তাল মিলিয়ে সেও হাঁটি হাঁটি পা পা করে হাঁটবে। আর সে তার যে কথাগুলো বলে, কথার মানে কিছুই বুঝি না, জাস্ট এটুকু বুঝি যে বাবারটা রাখে, এটার মানেটা বুঝি। এই ডাকটা বুঝলেই যারা বাবা আছে তারা এটাই চা। এই ডাকটা শোনার পরে তার বাবার কাছ থেকে তার বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, তার যত কষ্ট দুঃখ যেটাই থাক সব এক নিমিষে চলে যায়। একটা বাবার কাছে তার ছেলের বাবার ডাকটা একটা অনুভূতি, যাই বাবা সে বাবাই বুঝবে। আবু মাম্বু কো আবু কই আবু আবু কোথায় আমার আবু আবু কোথায় চম্বু তো তোমাদের বাবাকে তোমাদের তো আমি বাবা দে মাশাআল্লাহ আমার বাজানটা আমাকে বলার সাথে সাথে আমাকে পপ্পে দিয়ে দিল। এখন তাকেও তো খুশি করা দরকার, তাই তাকে খুশি করলাম। সে অনেক আনন্দ বোধ করছিল। তারপরে তাকে নিয়ে ছেলের ওই পারে গেলাম, কিন্তু না সে কোলে থাকবে না, সে তার বাবার সাথে হাঁটি হাঁটি পা পা করে
তার বাবার সাথে তাল মিলিয়ে সে হাঁটি হাঁটি পাপা করে সে হাঁটবে। কিন্তু একটা জিনিসই আমার খারাপ লাগছিল যে আমার বাবাই হাঁটছে, বিষয়টা আছে তো ছোট, এখনো ছোট, সে তো ছোট, সে হাঁটছে দেখে আমার কষ্ট হচ্ছিল, কিন্তু কি করার, আমার বাবাইকে যেভাবে বাবাই খুশি হয় আমি বাবাইকে সেভাবে চলাবো, এটাই আর কি। তারপরে আবার বাবার সাথে আনার পর আমি বাবাইকে নিয়ে বসলাম, কারণ সে আমার সাথে প্রায় আধা ঘন্টা ধরে সে হাঁটাহাঁটি করছে, কিন্তু আমি না বসলে সে হাঁটতেই থাকবে কিন্তু পড়ে উঠবে না। তাই এখানে বসলাম, আমার রিলেটিভ এক আত্মীয়র সাথে কথা হলো, আমি তাদের আত্মীয়র সাথে কথা বলতে থাকলাম, হাঁটাতে থাকলাম। মার্শাল্লাহ আমার ছেলেটা কোনো রান্না করছে না, সে তার মতো করে স্বাচ্ছন্দ্য বোধ করে তার মতো খেলা করছে, যা একটা বাবার এর চেয়ে পাওয়ার কোনো কিছু নেই। কারণ বিশেষ করে ছোট পোলাপানরা অনেক রান্না করে, কিন্তু আমার বাবাই মানে ওই সব দিক থেকে একটু ভিন্ন। আমার বাবাই কোন রান্না করে না, সে মাশাআল্লাহ সাথে আড্ডা শেষ করে আমার বাজানকে আবার সময় দিলাম, তার সাথে আনন্দ করলাম, খুনসুটি করলাম। খুনসুটি করতে 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 সে এত হাসতেছিল, এত হাসতেছিল, আমার কাছে এত ভালো লাগছিল যা বাসায় বলে বোঝানোর মতো না। একটা ছবি তুলে দে, তোমার একটা ছবি। তোমার বাবা একটা ছবি তুলে দে, একটা ছবি। হ্যাঁ, শেহজাদ শেখ আব্দুল্লাহকে বললাম, বাবা তোমার একটা ছবি তুলে দিবে। সে তার ভাষায় বললো, না বাবা আমি এখন ছবি তুলবো না, অনেকক্ষণ বসে আড্ডা দিছ, এখন আমি বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দৌড় দিয়ে রওনা দিয়ে দিল বাড়ির উদ্দেশ্যে। সে বাড়ি চলে যাবে, সে বলছে বাবা আমি এখনই বাড়ি যাব। পর সে বাড়ি চলার জন্য সে আমার আগে সে দৌড়ে চলে আসলো, আমি দেখে অবাক। তারপর তাকে নিয়ে বাড়িতে এসে পড়লাম। এই যে নাও। তোকে নিয়ে তো বাঁচবো আমি সারা জীবন।